বিবেচনা করলে মাননীয় স্পিকার প্রতি বছর 21 থেকে 22 লক্ষ মানুষ প্রাপ্তবয়স্ক হয়। তাই বছরের শুরুতে ভোটার তালিকা হালনাগাদ করবার পর সারা বছর যত নির্বাচন হয় তাতে লক্ষ লক্ষ ভোটার তালিকাভুক্ত না হতে পারবার কারণে ভোট দেয়া থেকে বঞ্চিত হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভোটার তালিকা সারা বছরই হালনাগাদ করা উচিত। সারা বছর না হলেও বছরে অন্তত 2 বার যাতে এই হালনাগাদ কার্যক্রম চলে সেটা যাতে সংসদ বিবেচনা করে। এই বিবেচনায় আমি বিলটিকে জনমত জরিপে পাঠানোর আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বাস্তবতা কি বলে? লেটস কল স্পেড আ স্পেড। 2রা মার্চ দেশে ভোটার দিবস ঘোষণা করা হয়েছে। একটা দেশে ভোটার দিবস পালনের তাৎপর্য ভোটার তালিকা তৈরি কিংবা ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজন হয় যখন মানুষ ভোট দিতে পারে। যে দেশে দিনের ভোট রাতে হয়, ভোট দেয় পুলিশ প্রশাসন ক্যাডার বাহিনী, যে দেশে মৃত মানুষরা কবর থেকে উঠে এসে ভোট দেয়, যে দেশে খুশিতে ঠেলায় ঘুরতে ভোটাররা লাইনে দাঁড়ায়, সেই দেশে ভোটার তালিকা থাকা বা না থাকায় কি আসে যায় সেটা আমার বুঝে আসে না মাননীয় স্পিকার। যেহেতু এই দেশে রাতের অন্ধকারে ভোট দেয় পুলিশ প্রশাসন এবং দলীয় ক্যাডার, সেই দেশে ভোটার তালিকা হিসেবে বরং তাদের একটা সুষ্ঠু তালিকা তৈরি করা উচিত বলে আমি মনে করি। এছাড়াও ক্ষমতাসীন দলের আস্থাভাজন ব্যক্তিরা ছাড়া যেহেতু প্রায় কেউই ভোট কেন্দ্রে ঢুকতে পারে না, সেহেতু ভোটার তালিকায় শুধু তাদের নাম নির্ভুলভাবে আসলেই চলে। তাই জনগণের করের টাকা বাঁচাতে এবং সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগের অলীক স্বপ্ন থেকে আশাহত না হয়, তাই এই প্রেক্ষাপটে ভোটার তালিকা হালনাগাদ করা দূরেই থাকুক, আদৌ ভোটার তালিকা তৈরির কোনো প্রয়োজন আছে কিনা সেটা জনমত জরিপে পাঠানো হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।